শ্রীগুরু জয়। তুলসী গাছ ভগবান বিষ্ণুর কাছে ভীষণ প্রিয়, কারণ এটি মা লক্ষ্মীর আর একটি রূপ বলে বিবেচনা করা হয়ে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ সর্বদা সবুজ থাকে সেই বাড়ির প্রতিটি সদস্য সর্বদা সুস্থ ও সুখী থাকেন এবং স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে বাস করেন। আপনার বাড়িতে যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেটা নিশ্চিন্ত করার জন্য তুলসী গাছ সঠিক স্থানে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রেও তুলসীর অভিমুখে বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। যদি তুলসী গাছ সঠিক স্থানে রাখা হয় তাহলে আপনার ঘরে সর্বদা ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হবে এবং আপনার আর্থিক অবস্থা আরও ভালো হবে। এই কারণে তুলসী গাছ প্রতিটি বাড়ির উঠানে রাখা হয়। তুলসী গাছ রাখার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন এবং কোন দিকে গাছটি রাখতে হবে, আর কিছু প্রয়োজনীয় নিয়ম মেনে চললেই বাড়িতে ধন সম্পদের অভাব হবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখার সময় বিশেষ শুভ দিন মনে রাখা উচিত। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়। এছাড়া চৈত্র মাসের বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগানো বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়ে থাকে এবং পরিবারে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। সকালবেলা বাড়িতে তুলসী গাছ লাগালে আর্থিক সমস্যা দূর হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ লাগানোর জন্য শুভ দিন এবং শুভ মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ফেব্রুয়ারি, অক্টোবর ও নভেম্বর মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো যেতে পারে। এই মাসগুলিতে আবহাওয়া ঠান্ডা বা গরম হয় না। এই অবস্থায় তুলসী গাছ সর্বদা সবুজ থাকে। স্বাস্থ্য অনুসারে রবি, সোম ও বুধবার তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকুন। এই দিনগুলোতে তুলসী গাছ লাগানো নিষিদ্ধ বলে মনে করা হয় এবং একাদশী দিন তুলসী গাছ লাগানো মোটেও শুভ না। এদিন তুলসী গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়ে থাকে। এই ভুল কাজের দ্বারা সেই পরিবারের সদস্যরা বিপদের সম্মুখীন হতে পারেন। পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হবে এবং অশুভ ফল বহন করতে হবে। তবে তুলসী গাছ বাড়িতে রাখার জন্য সঠিক দিক হচ্ছে পূর্ব দিক। এই দিকে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। এর দ্বারা বাড়িতে সর্বদা ধন সম্পদ ও অর্থের বৃদ্ধি ঘটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।